এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর প্রাক প্রাথমিক শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য বাংলা বিষয়ে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর নমুনা প্রশ্নপত্রের সাথে তার উত্তর, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে 50 নম্বর এবং সময় থাকছে কিন্তু 1 ঘন্টা 30 মিনিট। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ও এক জায়গায় বলেছে বিন্দুগুলোকে যোগ করে দেখো, তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট বিন্দু আছে। দেখো আমি যদি বড় করে দেখাই, দেখো ছোট ছোট বিন্দু আছে দেখতে পাচ্ছ। বিন্দুগুলোকে কিন্তু তোমাদের যোগ করতে হবে, করে কিন্তু একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। যেমন এখানে ফার্স্ট এগুলো যোগ করে হচ্ছে ও আছে, রস্যু আছে, রি আছে, দন্তের স, ঠ আছে এবং ফ আছে। দুই জায়গায় বলেছে নিচে বর্ণগুলি পরপর সাজিয়ে লেখো। দেখো যে বর্ণগুলো দিয়েছে সেগুলো কিন্তু আমাদের ক খ আকার হিসাবে পরপর কিন্তু সাজিয়ে লিখতে হবে। যেমন ক খ গ ঘ ঙ চ এইভাবে কিন্তু আমাদের সাজিয়ে লিখতে হবে। যেমন তালিবেশ স, পেটকার স, দন্তের স, হ, ঢয় শূন্য র, ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্ত্যস্ত খণ্ডের ত। মাঝের বর্ণটি লেখো, যেখানে হচ্ছে মাঝে লিখতে বলছে থ, ত, তারপর হয় থ, দ, তারপর ধ, অর্থাৎ মাঝের বর্ণটি হবে দ, তারপর আছে প আর ব, মাঝখানে বর্ণটি হবে ফ। আচ্ছা, গ দাগে বলেছে এ আর ও আছে, মাঝখানে বর্ণ হবে ওই। এবং ঘ দাগে বলেছে অন্তের জ এবং ল, মাঝখানে বর্ণটি হবে বয় শূন্য র। চার দাগে বলেছে ছবি দেখে ফাঁকা ঘরটি পূরণ করো, যেখানে তোমাদের 6টি প্রশ্নের জন্য থাকছে 6 নম্বর। প্রথমেরটা একটা ছবি দেওয়া আছে পেঁচা, তাই হবে 95 মিনিটে একার 6 একার পেঁচা। তারপরটা আছে ল আছে খালি, আর একটা ছবি দেওয়া আছে তালের, তাই হবে তাল। তারপরে একটি হাতির ছবি আছে হয়াকার এবং তয়রসি বসলে হবে হাতি। তারপরে আছে একটি ঘরের ছবি, তাহলে ঘ এবং বয়শূন্য র ঘর। তারপরে আছে বিড়ালের ছবি, তাই বয়রসিয়া ল আছে, তাই মাঝখানে হবে ঢয়শূন্য র একার বিড়াল। এবং লাস্টে যে ছবি দিয়ে আছে সেটা আছে ছাতা, তাই হবে 6 একার। 5 দাগে বলেছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো। দেখো ক দাগে বলেছে দ আর 6 চন্দ্রবিন্দু আকার, এটাকে সাজিয়ে লিখলে হবে চাঁদ। খ দাগে আছে ছ এবং ময়াকার, এটাকে সাজিয়ে লিখলে হবে মাছ। গ দাগে আছে ল ব, এটাকে সাজিয়ে যদি লিখি তাহলে হবে বল। এবং ঘয়ে যে প্রশ্নপত্রটি আছে সেটা আছে বর্গের জ এবং ল, এটাকে সাজিয়ে লিখলে হবে জল। উম দাগে যেটা আছে ব ক, আচ্ছা ক আর ব, এটাকে সাজিয়ে লিখলে হবে ব ক বক। তারপরে যেটা আছে চ দাগে ম ডয়রস্যি, এটাকে সাজিয়ে লিখলে হবে ডিম। 6 দাগে বলেছে ছবির নিচের নামগুলি লেখো। দেখো একটা ছবি আছে, সেটা হচ্ছে প্রথমে যে ছবিটা সেটাকে দেখতে বুঝতে পারছি যেটা বটি আছে। তারপরে যে ছবিটা আছে এটা হচ্ছে ব্যাঙ। তারপরে ছবিটি আছে বই এবং তারপরে ছবিটি আছে কলা, ঘড়ি ও কুকুর। 7 দাগে বলেছে ফাঁকা জায়গার উপযুক্ত শব্দ বসাও, যেখানে 6টি প্রশ্নের জন্য কিন্তু 6 নম্বর থাকছে। সঠিক শব্দ তো কিন্তু এখানে আমাদের নিজের থেকে বসাতে হবে। যেমন খবর লিখেছে, তারপরে খ দাগে বলেছে কলম, গ দাগে বলেছে হচ্ছে টগর, ঘ দাগে বসেছে ফড়িং, উম দাগে বসেছে চুম্বক, চ দাগে বলেছে ইলিশ। পরে ক দাগে বলেছে একটি গরুর কটি পা, একটি গরুর 4টি পা, জবা ফুলের রং কি, জবা ফুলের রং লাল, একটি হাতে কটি আঙ্গুল থাকে, একটি হাতে 5টি আঙ্গুল থাকে, আমরা চোখ দিয়ে কি করি, আমরা চোখ দিয়ে দেখি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।